এক একটা পেশার এক এক ধরনের পোশাক প্রয়োজনীয় হয়। যিনি বৈমানিক হবেন উনি যিনি চোখ নাক ডাক হাত পা সব কিছু আটকে গিয়ে একটা এই আকাশে উঠে যান, তারপরে যখন প্রয়োজন হবে প্যারাসুটে যেতে তিনি তার হিজাব খুলবেন নাকি এই বোরকা খুলবেন না প্যারাসুটে নামবেন। এই হ্যাকড যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসের কোন জায়গাতে তাদের আপত্তি আছে এটা কিন্তু তারা বলেনি। শুধু এইবার কিন্তু বলেন না যে কোন জায়গাটা ভুল এই হ্যাক হওয়াতে, কোন জিনিসটা মিথ্যা বলা হয়েছে আর কোনটা সঠিক। হয়তো এই একটি শব্দ পুরোটাই কি ভুল নাকি শুধু একটা শব্দ ভুল। আরেকটা জিনিস দেখুন যে এই যে গত 54 বছরের আমাদের এই যে ইতিহাস, রাজনৈতিক ইতিহাস আমরা কথা বলছি, আজকে ওনাদের ইসলামী আন্দোলনের সম্ভবত 260+ আসনে তারা দাঁড়িয়েছেন এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবেই তারা মাঠে আছেন। কিন্তু দেশের যে 51% হচ্ছে ভোটার নারী, তারা কিন্তু বারবার নারী সম্পর্কে একটি শব্দ বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ মা শব্দটি বলেন, অত্যন্ত ইমোশনাল হয়ে যায় আমরা, ঠিক আছে। কিন্তু মা হিসেবেই শুধু নারীকে কি আমরা দেখব না? নারী নেত্রী হবে না, নারী বৈমানিক হবে না, নারী যুদ্ধ করবে না, নারী দেশ শাসন করবে না, এটা কি বলেছে? নারী যুদ্ধ করবে, দেশ শাসন করবে যদি তারা আমি একটু শুধু রাষ্ট্র ক্ষমতার প্রধান পদে আসীন হবে, বলতে দেন পুরো প্রক্রিয়াটা। মন্ত্রী তো হতে পারবে, শুধু প্রধানমন্ত্রী হতে পারবে না। না, এখন উনি হতে পারবেন না, প্রধান সেনাপতি হতে পারবেন। প্রধান বলতেছেন প্রধান সেনাপতি হতে পারবেন না। প্রধান সেনাপতি আমি একটু বলি ভাই। আচ্ছা, প্রধান সেনাপতি, প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি এসব হতে পারবে। আচ্ছা, সিইও হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে না, তাও পারবে না। কোনো সিইও হতে পারবে না, যে কোনো প্রতিষ্ঠানে, মানে প্রধান হতে পারবে না। কারণ এখন বিষয়টা হচ্ছে নট অন দ্য টপ পোস্ট, ঠিক আছে, ওনাটা উনি বলবেন। প্রতিষ্ঠানের সিইও হওয়াটা আর একটা প্রধান বিচারপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া এক জিনিস না তো। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো কি, আমি একটু বলি কথাগুলো, আপনি যদি একটু মন দিয়ে আমাকে বিবেচনা করেন, কারণ আমাদের এগুলো জানার দরকার আছে। সেটা হচ্ছে জানার কথা একটা এক ধরনের থাকে, আর এটাকে সমালোচিত করা বলি না, আমরা কোনো আলোচনা করছি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ভোটার হিসেবে আমাদের সব ভোটার তো এখানে কথা বলতে পারছে না, আমরা তাদের প্রতিনিধি হয়েও অনেক সময় কথা বলি সাংবাদিকরা, যে এই ব্যাপারটা কিভাবে ঘটছে। আপনি দেখুন যে আপনি পোশাক আশাকের ব্যাপারে নারীকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, এক একটা পেশার এক এক ধরনের পোশাক প্রয়োজনীয় হয়। যিনি বৈমানিক হবেন উনি যিনি চোখ নাক ডাক হাত পা সব কিছু আটকে গিয়ে একটা এই আকাশে উঠে যান, তারপরে যখন প্রয়োজন হবে প্যারাসুটে যেতে তিনি তার হিজাব খুলবেন নাকি এই বোরকা খুলবেন না প্যারাসুটে নামবেন। কাজে তাকে তো আগেই আটকে দেওয়া হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, এই নারী আর পুরুষ যে বিষয়গুলো, এগুলো তো আসলে সমাজ তৈরি করে। একটা শিশু যখন 2 বছর বা 3 বছর থাকে, তাকে কি শিখায় কে যে তুমি নারী বা পুরুষ, তুমি রাতে এটা করতে পারবে না, তুমি এখানে যেতে পারবে না, এই বিধিনিষেধগুলো তো সমাজ শিক্ষা দেয়। তাহলে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে এভাবে শিক্ষা দিব, তুমি নারী, তুমি এটা করতে পারবে না, তুমি এটা পারবে না, তোমার জন্য রাতের বেলা বিশ্ববিদ্যালয় তৈরি হবে, তোমার জন্য আলাদা আলাদা ট্রেনের কামরা হবে, তোমাদের জন্য আলাদা আলাদা কয়েকটি জেলাও হয়তো তখন করা হবে, এই জেলাগুলোতে খালি নারী থাকবে। কাজে এই নারী পুরুষের এই বিভাজন একটা যে প্রগতিশীল যেই দেশের স্বপ্ন আমরা 71-এ দেখেছিলাম, ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, সেখান থেকে কত দূরে আমাদের নিয়ে যায়। তাহলে কি আমরা কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি? কিন্তু এখানে তো আমার প্রশ্ন আছে যে আপনি ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথা বলছেন, কিন্তু যে সংস্কার প্রস্তাব করা হয়েছে সেখানে তো এই দুইটা শব্দ নাই। অবশ্যই এই কারণেই তো আমার এত আপত্তি যে 30টি দলের সাথে মিলে যে সংস্কার প্রস্তাবটা করা হলো, সরকার ডানপন্থাকে উস্কায় দিচ্ছে বলেই, এই সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করছে বলেই কিন্তু সংস্কার পদ্ধতিতে গোটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি মনে করেন এই সরকার কোন জায়গায় কথার খেলাপ করেছে? কথার খেলাপ অবশ্যই করেছে, কারণ মুক্তিযুদ্ধ তো আমাদের একটা বড় দেওয়া কথা আমাদের প্রত্যেকের কাছে।